নমস্কার। জয় শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকের বিশেষ অনুষ্ঠান যে রাশিটিকে নিয়ে সেটি হলো কন্যা। কন্যা রাশির জাতক জাতিকাদের বছরের শেষে কোন কোন প্ল্যানেট, কোন কোন গ্রহগুলি আপনাদেরকে মোস্টলি সাপোর্ট করতে পারে, আজকে সেই গ্রহগুলি সম্পর্কে কিন্তু আলোচনা করার চেষ্টা করব। আপনারা অনেকেই আছেন চিন্তিত, শঙ্কিত যে কি হতে চলেছে, আগামীতে কতটা ভালো থাকা যাবে সেই সম্পর্কে কি ধারণা তৈরি হচ্ছে। দেখুন, কিছু গ্রহ আছে আপনাদের জন্য অত্যন্ত অনুকূলে, কিছু গ্রহ আছে আপনাদের প্রতিকূলে। আমাদের যেটা বুঝতে হবে আজকে যে কোন কোন গ্রহগুলি আপনাদের অনুকূলে আছে, কোন কোন গ্রহগুলি মোস্টলি আপনাদের সাপোর্ট করতে পারে, কোন কোন গ্রহগুলি মোস্টলি আপনাকে উন্নত পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে। তো সবার প্রথমে আমি দায়িত্ব নিয়ে বলতে চাই যে কন্যা রাশির জন্য বছরের শেষ দিকে ওয়ান অফ দ্য মোস্ট সাপোর্টিভ প্ল্যানেট আমরা পাবো মার্কারি। 15ই সেপ্টেম্বর থেকে মার্কারি অর্থাৎ বুধের যা অবস্থান আমরা পেতে চলেছি, সেই অবস্থান নিশ্চিতভাবেই আপনার জন্য শুভ। প্রথমত আপনার স্বাস্থ্যের ইমপ্রুভমেন্টে যথেষ্ট সহযোগিতা করবে। আপনার স্বাস্থ্য রিলেটেড বিষয় নিয়ে চিন্তা, দুর্ভাবনা, ডিস্টারবেন্স অনেকটা মিনিমাইজ করবে। আজকে যারা ডিস্টারবেন্সের মধ্যে আছেন, সমস্যার মধ্যে আছেন, কঠিনভাবে জীবনকে ভাবছেন, তারা ভালো প্রভাব পাবেন। 15ই সেপ্টেম্বর থেকে 3rd অক্টোবর কন্যাতে তুঙ্গ বুধ আপনাকে সাপোর্ট করবে। তারপরে দ্বিতীয় বুধের কম্বিনেশন আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটিকে ইনক্রিজ করবে। পরবর্তীকালে স্করপিও অর্থাৎ বৃশ্চিকে বুধের অবস্থানও আপনার জন্য নেগেটিভ নয়। তাহলে 15ই সেপ্টেম্বর থেকে যে ট্রানজিট আমরা বুধের পেতে চলেছি, নিশ্চিতভাবেই সেই ট্রানজিট আপনাদের জন্য শুভ ফলাফল দেবে। তাহলে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যানেট ইন দিস ইয়ার অ্যান্ড বিশেষ করে ইয়ার এন্ডে আপনাদের জন্য সেটি হলো মার্কারি, যার শুভ প্রভাব আপনি কনফার্ম পাবেন, যার বিভিন্ন রকম শুভ প্রভাবে আপনি কিন্তু প্রভাবিত হবেন, আপনার জীবনচক্র প্রভাবিত হবে, আপনি ধনাত্মক ফলাফলগুলো কিন্তু অ্যাচিভ করতে পারবেন। এবং মার্কারি কন্যার জন্য এতটাই গুরুত্বপূর্ণ প্ল্যানেট, বিভিন্ন রকম বিষয়ে মার্কারির ভূমিকা থাকে অপরিসীম। বিভিন্ন রকম বিষয়ে মার্কারির ভূমিকা থাকে দেখার মতো। তাই যে সমস্ত কন্যা রাশির জাতক বা জাতিকারা এখন খুব টেনশনে আছেন, চিন্তায় আছেন, দুর্ভাবনায় আছেন যে না আগামীতে কি হবে, ইমপ্রুভমেন্ট করতে পারবো কি পারবো না, এরকম যাদের শঙ্কা আসছে, যারা কনফিডেন্সের অভাব ফেস করছেন, তারা কিন্তু অনেকটা ভালো ফলাফল পাবেন, এতটুকু শিওরিটি কিন্তু আমি আপনাকে দিতে পারি। তার মানে টেনশন করলে সমাধান হবে না। সমাধান কিভাবে হবে? ধীরে ধীরে ইমপ্রুভ করলে। দ্বিতীয় যে প্ল্যানেট আপনাদের জন্য অত্যন্ত সহায়ক সেটি হলো জুপিটার। আমি মনে করি আগামী 4 মাসই জুপিটার আপনাদের জন্য সহায়ক। তবে 18ই অক্টোবর থেকে 1.5 মাস জুপিটারের ট্রানজিট হবে দেখার মতো। 18ই অক্টোবর থেকে 1.5 মাস জুপিটার মোস্টলি আপনাদের সাপোর্ট করবে। জুপিটারের সাপোর্টে আপনার আটকে থাকা কাজগুলো সম্পন্ন হবে, আপনার অ্যাচিভমেন্টের মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। বিভিন্ন রকম বিষয়ে যারা অ্যাচিভ করতে গিয়ে আজকে বিপদে আছেন, বিভিন্ন রকম ভাবে উন্নতির অবকাশ কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। তাহলে যারা আজকে চিন্তায় আছেন, দুর্ভাবনায় আছেন, দুশ্চিন্তায় আছেন, কঠিন সমস্যার মধ্যে যারা আছেন, আমি মনে করি তাদের ইমপ্রুভমেন্ট কিন্তু অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বৃহস্পতির কৃপা থাকলে। দেবগুরু বৃহস্পতি অনেক সহযোগিতা করবে। 4 মাসই পজিটিভ, কর্মজীবনের নিরিখে 4 মাসই শুভ। তবে অত্যন্ত শুভ ফলাফল দিতে পারে বা আপনাদেরকে প্রোভাইড করবে 18ই অক্টোবর থেকে 5ই ডিসেম্বর। এই টাইম ফ্রেম কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ হবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি।
এই টাইম ফ্রেম কিন্তু আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ হবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে চেষ্টা করুন যাতে গ্রো করা যায়, সেই জায়গায় দাঁড়িয়ে চিন্তা করুন যাতে আরো বেশি ডেভেলপমেন্টের দোরগোড়ায় আপনি যাতে পৌঁছতে পারেন, এরকম একটা সম্ভাবনা দেখা যায়। রাশি কন্যার ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে যে বৃহস্পতির ব্যাকআপটা দরকার, কারণ এটা ঠিক একটা লিমিটেশনে আপনারা আছেন, শত্রু পরিবেষ্টিত, প্রচুর শত্রুতা হচ্ছে, প্রচুর দিক থেকে শত্রু আপনাকে যন্ত্রণা দিচ্ছে, প্রচুর দিক থেকে শত্রু আপনাকে সমস্যার মধ্যে ফেলার চেষ্টা করছে। তাহলে যারা সমস্যায় আছেন, যারা শত্রু নিয়ে চিন্তার মধ্যে আছেন, যারা শত্রু নিয়ে দুর্ভাবনার মধ্যে আছেন, তারা কিন্তু নিজেদেরকে ইমপ্রুভমেন্টের দিকে নিয়ে যেতে পারবেন। শত্রুর যন্ত্রণা আপনাদের মিনিমাইজ হবেই। এটা ঠিক যে দ্বাদশে কেতু, গুপ্ত শত্রু, বিভিন্ন রকম অন্যান্য শত্রুর জন্য আপনার জীবন প্রায় ওষ্ঠাগত, টেনশন, চিন্তা, দুর্ভাবনা মিটছে না, কমছে না। এখানে কিন্তু ব্যাকআপ জুপিটার দেবেই, জুপিটার সাপোর্ট করবে, বিকজ জুপিটারের দৃষ্টি কিন্তু আপনার ষষ্ঠে আছে। জুপিটার হেল্প করবে আপনার শত্রু নাশ করার জন্য, জুপিটার হেল্প করবে যারা শত্রু নাশ করার চেষ্টা করছেন সেই শত্রু নাশ করার জন্য। আজকে অনেকেই আছেন যারা অত্যন্ত চিন্তায় আছেন, দুর্ভাবনায় আছেন বা দুশ্চিন্তায় আছেন, শত্রু নাশটা আপনার হচ্ছে না, নানা রকম ভাবে শত্রু আপনাকে কিন্তু সমস্যার মধ্যে ফেলছে বা জটিলতার মধ্যে ফেলছে। যারা শত্রু নাশ করতে পারেননি তারা কিন্তু ভালো প্রভাব পাবেন, ভালো জায়গায় নিজেদেরকে উত্তীর্ণ করতে পারবেন, এটা পজিটিভ। তবে এটাকে ব্যতি রেখেও তারও বিষয় থাকে তো। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে চাই, যে সমস্ত জাতক জাতিকারা বর্তমানে শত্রু পরিবেষ্টিত, শত্রুর যন্ত্রণায় নানা রকম চাপের মধ্যে রয়েছেন, আমি মনে করি তারা কিন্তু পজিটিভ ফল পাবেন। দাদা 11টার পর ফোন করছি, তারা কিন্তু পজিটিভ ফলাফল পাবেন। এবার দেখুন, শত্রু কম হোক বেশি হোক থাকবে, শত্রুর যন্ত্রণা থাকাটা স্বাভাবিক, সেই যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে হবে। তবে এখানেই শেষ নয়, আমি বারবার বলি কন্যার ভাগ্য তৈরি করে ভিনাস। তাই যারা ডায়মন্ড পরেন কন্যা রাশির এবং সেই ডায়মন্ড যদি শুট করে যায়, তাহলে জীবন চক্রে দেখবেন এক্সট্রা প্রোগ্রেস আসে। শুধু এই নয় যে ভিনাস শুধুমাত্র একটা ডায়মন্ড পড়ার মাধ্যমে আপনাকে প্রোগ্রেস দিতে পারে, তবে আরো অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলির মাধ্যমে ভিনাস কিন্তু আপনাকে প্রোগ্রেস দিতে পারে, ভিনাস কিন্তু আপনার অশান্তি মুক্ত করতে আপনাকে সহযোগিতা করতে পারে। আমি মনে করি এটা কার্যত সম্ভব, এই সম্ভাবনাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। ভিনাস আপনাকে অগ্রগতি করতে অনেক বেশি সহযোগিতা করবে বা সহযোগিতা করতে পারে। প্রবলেম থাকবেই, সবার প্রবলেম আছে লাইফে, প্রবলেমকে সমাধান করতে হয়। আজকে নভেম্বর ডিসেম্বরে ভিনাসের যে পজিশন আপনাদের থাকবে না, আমার কথা মিলিয়ে নেবেন, বিভিন্ন ক্ষেত্রে আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি বাড়তে চলেছে। আজকে যারা ফাইন্যান্সিয়াল একটা চরম বিপর্যয়ের মধ্যে আছেন, চরম ডিস্টারবেন্সের মধ্যে আছেন, ফাইন্যান্সিয়াল জায়গাটাকে ঠিকঠাক করতে পারছেন না, সেখানে নানা রকম স্ট্রাগল আসছে, ভালো ফল পাবেন। ভিনাসের কৃপাতে ফাইন্যান্স কিন্তু ডে বাই ডে ইমপ্রুভ করবে। আজকে হয়তো অনেকের ভালো অবস্থাতে নেই, অর্থনৈতিক ক্রাঞ্চ আছে, অর্থ নিয়ে ভাবছেন, চিন্তা করতে হচ্ছে, বাট এটা আপনার লাইফ হতে পারে না। আমি মনে করি নভেম্বর ডিসেম্বরে অনেক ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি বাড়বে। অনেকে আছেন এজেড পারসন, তারাও বর্তমানে ফাইন্যান্স নিয়ে খুব চিন্তায় থাকেন, তারাও বর্তমানে ফাইন্যান্স নিয়ে খুব দুশ্চিন্তায় থাকেন। এরকম যারা আছেন, এজেড পারসন আছেন, যারা ফাইন্যান্স নিয়ে প্রচুর চিন্তায় আছেন, দুশ্চিন্তায় আছেন, তারা কিন্তু ভালো ফলাফল পাবেন, ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি বাড়বে।
খরচের টেন্ডেন্সি সামান্য বাড়লেও অল ক্যান বি ম্যানেজেবল। তাহলে বছরের শেষে রাশির অধিপতি বুধ, ধনপতি শুক্র, চতুর্থপতি বৃহস্পতি আপনাদের জন্য মোস্ট সাপোর্টিভ হতে চলেছে। সেই সাপোর্ট আপনাকে অগ্রগতি করতে সহযোগিতা করবে। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে গ্রহণযোগ্য। আপনার মতামত আমাকে প্লিজ জানাবেন। আর ভালো থাকবেন প্রত্যেকে। জয় শ্রী গণেশ।